রমাদান এমন একটা মাস যাকে রমাদান নামকরণ করা হয়েছে রমজান থেকে, রামিদুন থেকে। কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেন ওই মাসে সমস্ত গুনাহগার বান্দার যারা তওবা করবে তাদের গুনাহ আল্লাহ পাক জ্বালিয়ে ভস্ম করে দেয়, এমনকি গুনার জায়গায় সওয়াব দিয়া ভরপুর করে দেয়। এই জন্য রমজান থেকে রমজান মাসের নাম রাখা হয়েছে রমাজান। মুহতারাম হাজিরিন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষের দিকে এসে বললেন, ইয়া আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাকা। রাসূল বর্ণনা দিলেন, হে সাহাবায়ে কেরাম, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, قد أظلكم شهر عظيم, তোমাদের সামনে একটা মাস এসেছে, বড় মাস, শাহরুল মুবারাকা, এবং মুবারক পূর্ণ মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফিশ শাহর, এমন একটা মাস যেই মাসের ভিতরে একটা রাত আছে, যেই রাতটা আল্লাহ পাক হাজার হাজার মাস থেকে উত্তম বানাইয়া দিছে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, ওই মাসের বরকত বর্ণনা করতে যাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সাওয়া ওয়া মান আদ্দা ফারিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফারিজাতান ফীমা সাওয়া। রাসূল বললেন, হে সাহাবায়ে কেরাম, আগত যেই মাস শাহরুল মুবারাকা, এত বরকতপূর্ণ মাস, এত ফজিলতপূর্ণ মাস, ওই মাসের মধ্যে কোনো মানুষ যদি একটা সুন্নত আদায় করে আল্লাহ পাক তাকে এত সওয়াব দেয়, এত সওয়াব দেয়। বলে কেমন সওয়াব দেয়? অন্যান্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াব, ওই মাসে একটা সুন্নত আদায় করলে তেমন সওয়াব। আর যদি কোন লোক ফরজ আদায় করে নেয়, কানা কামান আদ্দা 70 ফারিজাতান ফীমা সাওয়া, যদি কেউ একটা ফরজ আদায় করে অন্য মাসের 70টা ফরজ আদায় করার সমপরিমাণ সব আল্লাহ পাকে ওই আমল নামায় তাই দিয়া দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস এত বরকতপূর্ণ মাস, এত ফজিলতপূর্ণ মাস, আল্লাহ পাক শুধুমাত্র বান্দাকে ওই মাসে সওয়াব দিয়েছেন এমনটা নয়। সাহাবী থেকে বর্ণিত, নবী বলেছেন, ওই মাসে অসংখ্য অগণিত মানুষ রয়েছে যাদের জিন্দেগির গুনাহে কানায় কানায় পূর্ণ। সেই ব্যক্তি যদি রাত্রের বেলায় মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই জন্য বোধহয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগে আগেই রমজানের প্রস্তুতি নিয়ে নিতেন। নবীজি সব সময় রমজান আসার আগে আগে রমজানের প্রস্তুতি নিতেন। হাদিস থেকে নবীজির রমজানের প্রস্তুতি পাওয়া যায়। ইদা দাখালা রাজাব ক্বাল আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। রাসূলের রমজানের প্রস্তুতিটা কেমন ছিল মুসলমান? আমরা তো বংশসূত্রে মুসলমান হয়ে গেছি, ধর্মসূত্রে মুসলমান হয়ে গেছি, আফগানিস্তানের মতো মুসলমান হয় নাই, যারা নির্যাতিত, যাদের অসংখ্য অগণিত মানুষ শহীদ হয়েছে, যাদের অসংখ্য অগণিত বোন মা নিজের চোখের সামনে দর্শিত হয়েছে, তারপর তাদের কাছে ইসলাম এসেছে। এই জন্য বোধ হয় তাদের কাছে ইসলামের মর্যাদা বেশি। কিন্তু আজকাল মুসলমান, বিশেষ করে বাংলাদেশের মুসলমান, মুসলমানের ঘরে সন্তান, সে মুসলমান, এই জন্য বোধ হয় ইসলামের কদর কম। কিন্তু রাসূল বলেছেন, মুসলমানের সব কিছু একদিকে, তার মুসলমানিত্ব অন্যদিকে। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর বিষয় একদিকে, আমাদের মুসলমানদের মুসলমানিত্ব একদিকে। জান কুরবান হবে, জীবন বিসর্জন দিব,
সব কিছু বিসর্জন দিব, তারপর মুসলমানিত্ব কসমিন কালো বিসর্জন দিব না ইনশাআল্লাহ। महबूब खुदा शाफ़िअ महशर है हमारा, महबूब खुदा शाफ़िअ महशर है हमारा, फिरदौस जिसे कहते वो घर है हमारा, फिरदौस जिसे कहते वो घर है हमारा। मदफन में भी पेश नजर आपका जलवा, मदफन में भी पेश नजर आपका जलवा, हम सोते हैं बेदार मुक़द्दर है हमारा, हम सोते हैं बेदार मुक़द्दर है हमारा। दिल में है मेरा इश्क़ रसूल अरबी का, दिल में है मेरा इश्क़ रसूल अरबी का, परवाना हूँ मैं शम्अ रुख़े पाक नबी का, परवाना हूँ मैं शम्अ रुख़े पाक नबी का। ओ फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र ममबूद, ओ फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र ममबूद, ओ अहमद मुहम्मद भी शाह लौह क़लम है, ओ अहमद मुहम्मद भी शाह लौह क़लम है। সকলে বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ইহসান ইসলামী যুব সংঘ খাটাখালী পুকুরপাড়া দোরা বাজারের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি দিগর হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত আমার মুরব্বিয়ান বাবারা, দিন দরদি যুবক ভাইরা, মাইকের আওয়াজ যদ্দূর পর্যন্ত যায় অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে হাজার শত মানুষ থেকে বাছাই করে এই জিকরুল্লাহ মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে খুশি না বেজার। আল্লাহ পাকের কাছে খুশির শুকরিয়া কিভাবে আদায় করতে হয়, একটা কোরআনিক শব্দ আছে, হাদিসিক একটা শব্দ আছে, যার নাম হলো আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে কেউ যদি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে তো তামলাউল মিজান, আল্লাহ পাক তার আমলের পাল্লাকে ভারী করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর বান্দা যখন আল্লাহ পাকের নিয়ামত আদায় করার পর, নিয়ামত পাবার পর শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক আরো বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। শুকরিয়ার ওয়াজ আমার জানা মতে কোনো মানুষ নাই যে শুকরিয়া ওয়াজ সম্পর্কে সে ওয়াজ জানে না, সবাই জানে মোটামুটি। শুকরিয়া সম্পর্কে ওয়াজ করতে গেলে আমাদের মতো বা বড় বক্তা যারা আছে ওনারা লাগবে না। আপনাদের দিকে কাউকে বসাইয়া দিলে শুকরিয়া সম্পর্কে ওয়াজ মোটামুটি আলহামদুলিল্লাহ 10 থেকে 15 মিনিট চলবে, এতে কোনো অসুবিধা নাই। ঠিক না বেটি? কথা বলেন, ঠিক না বেটি? অভাবটা কোন জায়গায়? অভাবটা হলো এই শুকরিয়ার ইস্তেমাল পরিবর্তনের মধ্যে। শুকরিয়া কোন সময় আদায় করতে হয়, কিভাবে আদায় করতে হয়, অথবা শুকরিয়ার কাজটা কিভাবে হাসিল করতে হয়, এই তরিকার মধ্যে অভাব। যার কারণে মুসলমান নামাজের ওয়াজ হয়, নামাজি হয় না, রোজার ওয়াজ হয়, রোজা হয় না, ঘুষের ওয়াজ হয়, ঘুষ ছাড়ে, সুদের ওয়াজ হয়, সুদ ছাড়ে, জিনার ওয়াজ হয়, জিনা ছাড়ে, গাজার ওয়াজ হয়, গাজা ছাড়ে না। দিনকে দিন পূর্বে ওয়াজ হয়েছিল, অতীত হয়েছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও হবে, কিন্তু মানুষ শুধরায় না।
এর কারণ কি? মানুষ ওয়াজ শুনে কিন্তু দিলের কান দ্বারা শুনে। এই জন্য শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষের বাহ্যিক যেমন বডি রয়েছে, তার আধ্যাত্মিক কিছু বডি রয়েছে। সুবহানাল্লাহ বলেন। মানুষের দিলের কান আছে, মানুষের দিলের মন আছে। তাবিঈর মধ্যে প্রথম সারি তাবি হলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। মানুষের আধ্যাত্মিক কিছু শক্তি রয়েছে, যে আধ্যাত্মিকতার অভাবের কারণে মানুষের কিছু তাসকিয়ে নফসের আধ্যাত্মিকতা আছে, যে আধ্যাত্মিকতার অভাবের কারণে মানুষ ওয়াজ শুনে ওয়াজের তাসির নেই, ওয়াজের প্রভাব নেই। মানুষ মসজিদের দ্বারে কাছেই থাকে, ঠিক আজান হয় ওই সময় মসজিদকে পিছনে ফেলে বাড়ির দিকে চলে যায়, নামাজে যায় না। একটাই অভাব, সেটা হলো মনের। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে একজন খ্রিস্টান এসে বলল, হাসান বসরি, কে বলছে? জুড়ে বলেন, কে বলছে? খ্রিস্টান। খ্রিস্টানের এমন একটা রূপ নিয়ে আইছে, ও উফরি দাড়ি লাগাইছে, দাড়ি, আবার পাগড়ি বাঁধছে, লম্বা জুব্বা লাগাইছে। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সামনে এসে প্রশ্ন করলো, হযরত, आपने बताया कि इस्लाम शरीयत में जो आदमी है जिसने कलिमा पे ईमान लाया और रसूल को भी ईमान लाया, उसका दो आइन है, दो चोख है, যেটা বাতিনি। তারা বলল, হযরত আপনারা বলে থাকেন মানুষের আধ্যাত্মিক বাতিনি দুইটা চোখ আছে, জাহিরি দুইটা চোখ আছে। আমার তো বুঝে আসে না, জাহিরি চোখ তো আমি দেখতেই পাই যে দুইটা চোখ আছে, কিন্তু বাতিনি চোখ কোথায় থাকে? আসলে আপনাদের মনে প্রশ্ন জাগছে না জাগছে না? মানুষের চোখ তো চারটা, দুইটা হলো জাহিরা, দুইটা হলো বাতিনি। তো খ্রিস্টান, আগত খ্রিস্টান ইমাম হাসান বসরি, যিনি প্রথম সারি তাবেঈ, তিনাকে এসে বলল, জাহিরি চোখ তো দেখেই যায়, কিন্তু বাতিনি চোখ কিভাবে? ইমাম হাসানি বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি যে পোশাক উপরে লাগাইয়া মুসলমানের বেশ ধারণ করে এসেছো, তোমার আসলি শুরুতে আমার কাছে আসবা, বাতিনি চোখ কাকে বলে আমি বুঝিয়ে দেব। সুবহানাল্লাহ বললেন, এটাকে বলা হয় বাতিনি চোখ। ইমাম হাসান বসরি আধ্যাত্মিকতার রাহবর ছিলেন। শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আধ্যাত্মিকতার রাহবর ছিলেন। জাহারুল্লাহ জামশরি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জুরহানি রহমতুল্লাহ আলাইহি আধ্যাত্মিকতার সম্রাট ছিলেন। সেই আধ্যাত্মিকতার সম্রাটের দেশ হলো সিলেট। ওখানে পরতে পরতে ওলিয়া আউলিয়া কেরাম আছেন, উলামায়ে কেরাম আছেন, গ্রামের আনাচে কানাচে মাদ্রাসা আছে, দ্বীনি মাদারিস আছে। একটাই অভাব, ঈমান আছে, আসলি ঈমানের অভাব। কালিমা আছে, আসলি কালিমার বড় অভাব। আপনাদের স্মরণ থাকার কথা, যখন আপনি ছোট্ট ছিলেন, মার বাবা আপনাকে খুব বেশি চাপ দিছে কালিমা শিখার জন্য, অথচ তখন আপনি বুঝতেন না। মক্তবে যখন কালিমা শিখতেন তখন কি আপনি বুঝতেন না? কিন্তু মা বাবা জোরে কালিমা শিখাইছে, ঠিক না? কিন্তু আফসোসের বিষয় হলো, যখন আপনি বুঝলেন, কালিমা ছেড়ে দিলেন। বাস্তব না? বাস্তব। যখন বুঝেন নাই, মুখস্থ করছেন, তো যখন বুঝলেন তখন ছেড়ে দিলেন। এটাই হলো মুসলমানের মূল। তার যে চেতনা আছে, এই চেতনা বর্তমানে ফিরে না আসা। এবং অন্যতম আরেকটা কারণ হলো, মানুষ যা বলে, যা শুনে তা বুঝে না, অথবা দিল দ্বারা বুঝে না, দিলের কান দ্বারা শুনে না। এই জন্য ওয়াজ হতেই আসে, ওয়াজের কোনো প্রভাব তার উপরে পড়ে। মুহতারাম হাজিরিন, যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবে, আপনাদের কাছে করজোড় নিবেদন, আপনারা মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বিগত বছর ঠিক এই সময়ে অথবা আকপিস হবে আপনাদের এলাকায় ওয়াজ হয়েছে, তাফসীর মাহফিল হয়েছে, তাই না? বছর ঘুরে আবারও তাফসীর মাহফিল এসেছে, কিন্তু এই মধ্যখানে কত মানুষ আমাদের ছেড়ে চলে গেছে, ঠিক না বেটি? আল্লাহ পাক আপনাদেরকে এই পর্যন্ত হায়াত দিয়েছে, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের হায়াতে বরকত দান করে, সকলে বলেন আমিন। 2 নম্বর, এই মাজলিস, এই তাফসীর মাহফিল যারা উদ্যোগ নিয়েছেন এবং যারা সময় দিয়ে, অর্থ দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, তাদের সবার হায়াতে আল্লাহ পাক বরকত দান করুন। তাদের মৃতদের আল্লাহ পাক
জান্নাতবাসী বানুন। এবং যত অত্র এলাকার যত কালিমা পড়নেওয়ালা নর এবং নারী কবরবাসী হয়ে গেছে সবাইকে আল্লাহ পাক জান্নাত দান করুন। আজ 21শে ফেব্রুয়ারি আমাদের বাংলা ভাষা দিবস। বাংলা ভাষা আনতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বিশেষ করে যারা মুসলমান তাদের কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেখ, সকলে বলুন আমিন। এবং আমরা যারা এখানে আছি আল্লাহ পাক আমাদের সবার সমস্ত হাজত পুরা করে দিক, সকলে বলুন আমিন। ভাইরা আমার সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো আমাদের আকাবির আসলাফদের মুজাকারা থেকে, আমার নিজের পকেটের বানানো কথা না। আমাদের আকাবির আসলাফ উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম, আমাদের আকাবির আসলাফদের কথাই ইসলামের মূল কথা। আমাদের আকাবির আসলাফদের কথাই ইসলামের মূল ঝান্ডা। তো তাদের কথা থেকে আমি আপনাদের সামনে কিছু মুজাকারা করব। আল্লাহ পাক শেষ পর্যন্ত বলা এবং আপনাদের চাহিদা মতো হওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সামনে আসছে একটা মাস, তার নাম কি বলেন তো? জোরে বলেন কি? রমাজান। এই যে আপনি রমাজান শব্দ বলেছেন, আপনি 50 নেকি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। রমাজান, রা মিম দাদ আলিফ নুন, শাহরু রমাদান, কোরআনের আয়াত। মান কারা হারফান বিআশরি হাসানা, যেই ব্যক্তি কোরআন কারীমের একটা অক্ষর পড়বে আল্লাহ পাক তাকে 10টা নেকি দেয়। এত আসতে বললেন, এখন তো আর শীতের মৌসুম রয়ে নাই, ভাই গরমই চলে এসেছে। গরমের সাথে বলেন তো সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আপনারা মনে করেন না আলিফ লাম মিম একটা অক্ষর, বরং বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, 30টা অক্ষরে মিলে একটা কালিমা আলিফ লাম মিম কেউ যদি পড়ে 30টা নেকির সওয়াব মালিক হয়। সেই দৃষ্টিকোণ থেকে রমাজান কোরআনের শব্দ, রা মিম দাদ আলিফ নুন, কেউ যদি রমাজান বলে আল্লাহ পাক তাকে 50টা নেকি দেয়া দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমরা 5 বার বলি রমাজান 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 রমাজান। সুবহানাল্লাহ, এমন একটা মাস নাম বললেই সব হয়ে যায়। সুবহানাল্লাহ, রমাজান। মুহতারাম হাজিরিন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে শব্দ উচ্চারণ করার পর আল্লাহ পাক আপনাকে 50টা নেকি দেয়া দিছে, ওই অক্ষরের মূল আরেকটা তত্ত্ব রয়েছে। যেই রমাজান, ওইটা মূলত এসেছে রমজান থেকে। রামিদুল বমানা জ্বালিয়ে ভস্ম করে দেয়। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রমাদান এমন একটা মাস যাকে রমাদান নামকরণ করা হয়েছে রমজান থেকে, রামিদুন থেকে। কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেন, ওই মাসে সমস্ত গুনাহগার বান্দার যারা তওবা করবে তাদের গুনাহ আল্লাহ পাক জ্বালিয়ে ভস্ম করে দেয়, এমনকি গুনার জায়গায় সওয়াব দিয়া ভরপুর করে দেয়। এই জন্য রমজান থেকে রমজান মাসের নাম রাখা হয়েছে রমাজান। মুহতারাম হাজিরিন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, যদিও কেউ কেউ বলেছেন এই হাদিসটা দুর্বল রাওয়ির ক্ষেত্রে, তবে হ্যাঁ, যেই হাদিসকে দুর্বল বলা হয়, জয়ীফ বলা হয়, ওই জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত যেই বিষয়টা থাকবে, যেই আলোচনাটা থাকবে, ওই আলোচনা সংক্রান্ত যদি অন্য কোনো সহিহ হাদিস থাকে তো ওই জয়ীফ হাদিসটা আমলের বেলায় প্রযোজ্য হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সালমান ফারসি থেকে বর্ণিত, তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষের দিকে এসে বললেন, ইয়া আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাকা।
রাসূল বর্ণনা দিলেন, হে সাহাবায়ে কেরাম, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের সামনে একটা মাস এসেছে, বড় মাস, শাহরুল মুবারাকা, এবং মুবারক পূর্ণ মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফিশ শাহর, এমন একটা মাস যেই মাসের ভিতরে একটা রাত আছে, যেই রাতটা আল্লাহ পাক হাজার হাজার মাস থেকে উত্তম বানাইয়া দিছে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, ওই মাসের বরকত বর্ণনা করতে যাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সাওয়া ওয়া মান আদ্দা ফারিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফারিজাতান ফীমা সাওয়া। রাসূল বললেন, হে সাহাবায়ে কেরাম, আগত যেই মাস শাহরুল মুবারাকা, এত বরকতপূর্ণ মাস, এত ফজিলতপূর্ণ মাস, ওই মাসের মধ্যে কোনো মানুষ যদি একটা সুন্নত আদায় করে আল্লাহ পাক তাকে এত সওয়াব দেয়, এত সওয়াব দেয়। বলে কেমন সওয়াব দেয়? অন্যান্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াব, ওই মাসে একটা সুন্নত আদায় করলে তেমন সওয়াব। আর যদি কোনো লোক ফরজ আদায় করে নেয়, কানা কামান আদ্দা 70 ফারিজাতান ফীমা সাওয়া, যদি কেউ একটা ফরজ আদায় করে অন্য মাসের 70টা ফরজ আদায় করার সমপরিমাণ সব আল্লাহ পাকে ওই আমল নামায় তাই দিয়া দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, রাসূলের বর্ণনায় কোনো মিথ্যা থাকতে পারে? জবাব দিন, কোনো মিথ্যা থাকতে পারে? রাসূলের কথা সত্য না মিথ্যা? জোরে আওয়াজ দিন, রাসূলের কথা সত্য না মিথ্যা? দুনিয়ার সবার কথা মিথ্যা হতে পারে, রাসূলের কথা কসমিন কারো মিথ্যা হতে পারে? রাসূলের কথাই হলো কোরআনের কথা। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাস এত বরকতপূর্ণ মাস, এত ফজিলতপূর্ণ মাস, আল্লাহ পাক শুধুমাত্র বান্দাকে ওই মাসে সওয়াব দিয়েছেন এমনটা নয়। সাহাবী থেকে বর্ণিত, নবী বলেছেন, ওই মাসে অসংখ্য অগণিত মানুষ রয়েছে যাদের জিন্দেগির গুনাহে কানায় কানায় পূর্ণ। সেই ব্যক্তি যদি রাত্রের বেলায় মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই জন্য বোধহয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগে আগেই রমজানের প্রস্তুতি নিয়ে নিতেন। নবীজি সব সময় রমজান আসার আগে আগে রমজানের প্রস্তুতি নিতেন। হাদিস থেকে নবীজির রমজানের প্রস্তুতি পাওয়া যায়। ইদা দাখালা রাজাব ক্বাল আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। রাসূলের রমজানের প্রস্তুতিটা কেমন ছিল মুসলমান? আমরা তো বংশসূত্রে মুসলমান হয়ে গিয়েছি, ধর্মসূত্রে মুসলমান হয়ে গেছি, আফগানিস্তানের মতো মুসলমান হয় নাই, যারা নির্যাতিত, যাদের অসংখ্য অগণিত মানুষ শহীদ হয়েছে, যাদের অসংখ্য অগণিত বোন মা নিজের চোখের সামনে দর্শিত হয়েছে, তারপর তাদের কাছে ইসলাম এসেছে। এই জন্য বোধ হয় তাদের কাছে ইসলামের মর্যাদা বেশি। কিন্তু আজকাল মুসলমান, বিশেষ করে বাংলাদেশের মুসলমান, মুসলমানের ঘরে সন্তান, সে মুসলমান, এই জন্য বোধ হয় ইসলামের কদর কম। কিন্তু রাসূল বলেছেন, মুসলমানের সব কিছু একদিকে, তার মুসলমানিত্ব অন্যদিকে। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর বিষয় একদিকে, আমাদের মুসলমানদের মুসলমানিত্ব একদিকে। জান কুরবান হবে, জীবন বিসর্জন দিব, সব কিছু বিসর্জন দিব, তারপর মুসলমানিত্ব কসমিন কাল বিসর্জন দিব না ইনশাআল্লাহ। কিন্তু আজকালকার মুসলমান সামান্য গ্যাপ পেলেই মুসলমান তার মুসলমানিত্ব বিসর্জন দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা?
ভালো করে কোনো মানুষকে যদি টাকার বস্তা তুলে দেখান বলে দেখেন টাকা করব কি বলে মসজিদ থেকে বের হয়ে মন্দিরে থেকে চলে আসো, হে বলবে আর বলস বলার আগেই আমি চলে আসবো, ঠিক না বেঠিক? কিন্তু সামনে রমজান মাস, মুসলমান হিসাবে উচিত ছিল আমাদের প্রস্তুতি নেওয়া নবীজির মতো, কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমান হিসাবে, নবী হিসাবে রমজানের প্রস্তুতি কেমন ছিল? হাদিসের বর্ণনা অথবা কেউ কেউ বলেছেন এটা কওলে নবী, কওলে রাসূল। ইদা দাখালা রাজাব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। এই দোয়াটা কার কার মুখস্থ আছে? একটু হাত তোলা দেন তো, হাত তোলা দেন আরো জোরে। মাশাআল্লাহ, সবাই একসাথে বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। হাত নামান, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই দোয়ার মধ্যে রাসূল কি বলেছেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ওগো আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দাও। কেমন বরকত? বাল্লিগনা ইলা রমাযান, আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল দোয়া করেছেন রজব মাসে, অথচ তখনও পর্যন্ত রজব মাস বাকি, শাবান মাস বাকি, রমজান তো 2 মাস পরে, তাই না? কিন্তু রাসূল তো জানতেন না কবে মারা যাবেন। কোনো মানুষই নাই তার মৃত্যুর কথা বলতে পারে, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে এমন কোনো মানুষ নাই সে কখন মরবে বলতে পারে, এরকম কোনো মানুষ আছে নাকি? নাই। আর একটু বিস্তারিত বলি, আপনার ঘরে উগার ভর্তি ধান, চাল, ডাল থাকতে পারে, আগামী কালকেই যে আপনি আপনার ঘর থেকে খাবেন এর গ্যারান্টি আপনি দিতে পারবেন? জুড়ে বলেন। আপনার হাজার হাজার বিঘা জমি থাকতে পারে, অসংখ্য অগণিত প্লট বাড়ি থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে, কিন্তু বান্দা তোমার টাকা দিয়া তুমি মরার পর তোমার কাফনের কাফন লাগবে, এই গ্যারান্টি কেউ দিতে পারে নাকি? তোমার জায়গা রয়েছে, ওই জায়গায় তুমি মরলে তোমার কবর হবে, এই গ্যারান্টি তুমি দিতে পারবা? আল্লাহ। তাহলে কিসের বড়াই? মানুষ কিসের তো বড়াই? নিজের টাকা, চালের বস্তা, নিজের উপার্জিত ব্যাংক ব্যালেন্স, নিজের উপার্জিত জায়গা জমি, হায় আফসোস, হায় আফসোস, যেটা নিজে অর্জন করলেন আবার নিজেই বুক করতে পারেন, পরের দিন এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তাইলে দুনিয়াতে অহংকার করা জায়গা নাকি না? মুসলমান হাজিরিন, আল্লাহর রাসূল রজব মাসে দোয়া করতেন, ও আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দাও, এমন বরকত বাল্লিগনা ইলা রমাযান, যেন আমরা রমজান পর্যন্ত পৌঁছতে পারি। তাইলে মরার গ্যারান্টি কোনো মানুষে দিতে পারে না? কোনো পীর আউলিয়া দিতে পারে? জবাব দিন, দিতে পারে? কোনো নবী মরার গ্যারান্টি দিতে পারেন না? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মানুষ তুমি জানো না কুরআন কেমনে ওই মৃত্যুর কথা বয়ান করেছে। আল্লাহু আকবার। নাফসান কিতাবাব মুআজ্জালা তাফিরুনাহু ফাইন্নাহু মুলাকিকুম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মউতের কথা বিভিন্ন ভাবে বয়ান এসেছে, ওই দিকে যাব না। অর্থাৎ মৃত্যু এমন একটা বিশেষ, মউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন একটা জিনিস, যেই জিনিস থেকে পৃথিবীর কোনো দরাসই সম্পত্তিশালী, কোনো প্রেসিডেন্ট, কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান কেউ রেহাই পাবে নাকি? না না, এমনকি রেহাই তো পাবেই না। আর মৃত্যু কোন দিন হবে এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। জোরে বলেন, দিতে পারবে?
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। নবীজি দোয়া করতেন, ও আল্লাহ রজব মাস শাবান মাসে আমাদেরকে বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাজান, হে আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাই দাও। এবার আমার প্রশ্ন হলো, নবীজি তো জানতেন না কখন মারা যাবেন, কিন্তু রমজান পর্যন্ত নেক হায়াত কামনা করতেন। এটা কি নবীর জন্য ঠিক নাকি বেঠিক? প্রশ্ন জাগেনি না জাগে না? রমজান মাস এখনো 2 মাস বাকি, রাসূল 2 মাস আগেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। মৃত্যুর গ্যারান্টি তো কেউ দিতে পারে না, কে কতদিন বাঁচবে এটাও কেউ বলতে পারবে? আল্লাহ আল্লাহ, এই কথা চিন্তা করলেই মানুষের জন্য ওয়াজ যথেষ্ট। এই জন্য বোধহয় সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাদ্দিসিনে কেরাম জানেন শাওয়ানিহের মধ্যে এসেছে, কাফা বিল মাউতি ওয়াইজা। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষের জন্য নসিহত হিসাবে মৃত্যুই তার জন্য শ্রেষ্ঠ নসিহত। মৃত্যুর গ্যারান্টি কেউ দিতে পারবে না। তো রাসূল জানেন না মৃত্যু কবে আসবে, তারপরও কেন রাসূল 2 মাস আগে রমজানে যাওয়ার জন্য দোয়া চাইছেন? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি গুরুত্বপূর্ণ কথা মন দিয়ে শুনেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নেক হায়াত কামনা করা জায়েজ আছে। সুবহানাল্লাহ বলুন। নেক হায়াত কামনা করা জায়েজ আছে। যদি কারো মৃত্যু ওই 2 মাসের ভিতরে থেকেও যায়, আর কেউ যদি মন থেকে রমজানের মহব্বতে দোয়া করে, রাসূল বলেছেন আল্লাহ পাক কুদরতি ভাবে তাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর বুকে কোনো মানুষ যদি তার নিজের হায়াত বাড়াতে চায়, যদি কোনো মানুষ তার হায়াত লম্বা করতে চায়, তাইলে পারবে। আল্লাহু আকবার। বলে কিভাবে? বলে যেই মানুষ পৃথিবীর বুকে থাকবে সে যেন তার ভাইয়ের হক আদায় করে, সে যেন তার ভাতিজার হক আদায় করে, সে যেন তার ভগ্নিপতির হক আদায় করে, সে যেন মা আর বাবার হক আদায় করে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই সমস্ত হক যে আদায় করবে, আল্লাহ পাক তার হায়াতের মধ্যে অটো বরকত বাড়াইয়া দিবে। রাসূল এই জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত বাড়াইয়া দাও। কেমন বরকত? বাল্লিগনা ইলা রমাজান, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাই দাও। হাদিস থেকে যতটুকু জানলাম, রমজানের প্রস্তুতি রাসূল জান নিতেন। তোর মধ্যে প্রথম প্রস্তুতি হলো রাসূল রমজানের জন্য দোয়া করতেন। কথা বলেন ঠিক কিনা? রমজান চলেই আসছে, আমরা রমজান পাবার জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। কিন্তু না, মানুষ তো রমজান আসে, রমজান আসতেছে, এখন এক এক মানুষ এক এক ভাবে প্রস্তুতি নেয়। কথা বলেন ঠিক না বেটি? বিগত 16 বছর কেউ প্রস্তুতি নেক আর নাই নেক, যারা সিন্ডিকেট ছিল তারা ঠিকই প্রস্তুতি নিত। ঠিক না বেটি? আপনারা ঘুমিয়ে গেছেন, সজাগ আছেন তো? আর আপনার সজাগ থাকার কথা, কারণ আমি আপনাদের মুখের দিকে তাকাই বুঝছি যে আপনাদের ভিতরে স্পিরিট চেতনা আছে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, দ্বীন ইসলাম। বিগত 16 বছরে আর কেউ রমজানের প্রস্তুতি নেক অথবা নাই নেক, সিন্ডিকেটরা নিয়েছে। এই জন্য দেখবেন রমজান আসলে আমাদের স্বাদের পেঁয়াজের দাম ঠিক কিছুই বলবেন না, রসুনের দাম বেড়ে যায়। বিগত 11 মাস দাম বাড়ছে না, রমজান আসলেই বেড়ে যায়। সরকার জানে না কেমনে বাড়ে। অভিনয়, এটা কি অভিনয়? কথা সত্য, মতলব কেন? যেই সিন্ডিকেটে বেড়ে যায় দ্রব্য মূল্যর যে ঊর্ধ্বগতি, যেই সিন্ডিকেটে ভারে, ওই সিন্ডিকেট আমার আপন খালাতো ভাই। এই জন্য মুখ দিয়া বলে আমি জানি না। কথা সত্য, মতলব। সিন্ডিকেট বাড়ছে 16 বছর। ভালো করে স্মরণ রাখবেন, আল্লাহর রাসূলের হাদিস,
বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া, দুইটা জিনিস রয়েছে যার শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে দিবেনই দিবেন। আল আউয়ালু আল বাগয়ু আই আয-যুলম ওয়াস সানি উকুক আই উকুল ওয়ালিদাইন আই হকুল ওয়ালিদাইন। যেই ব্যক্তি জুলুম করবে, মা আর বাবার হক আদায় করবে না, সে জালিম, তার শাস্তি দুনিয়াতে আল্লাহ পাক দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে, দিবে। মুহতারাম হাজিরিন, হাদিসের বর্ণনা যেহেতু স্মরণ হয়ে গিয়েছে বলেই ফেলি। যখন কোন মজলুম আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ ফাইন্নাহা তাহমিলু আলাল গামাব, যেই সমস্ত মানুষ মজলুম, ধনী ব্যক্তি গরিবকে গালি দিছে, গালির জবাব ধনী ব্যক্তি কে গরিব মানুষ দিতে পারে না। এই রকম সমাজে আসেনি না নাই? আওয়াজ দিন আসেনি না নাই? অসংখ্য গরিব মানুষ রয়েছে, প্রতিবেশীর মানুষ লাঠির জোর বেশি, প্রতিবেশী ওই মানুষকে কোনো একটা কথাই বলে ফেলেছে, আবার বলছে ভুল করেছি, কিন্তু লাঠির জোর, গোষ্ঠীর জোরে তাকে প্রহার করে ওই ব্যক্তি কিছু বলতে পারে না। এমন মজলুম আসেনি না নাই? জোরে বলুন, আসেনি না নাই? এমন হাজারো মজলুম রয়েছে। কত মানুষ মাজারে, কত মানুষ বাজারে, হাটে ঘাটে, মাঠে বন্দরে, বাগরে, বাহিরে, কত জায়গায় কত মানুষ কতভাবে জালিম হইয়া মজলুমের উপর জুলুম করে। আল্লাহ পাক রাসূলের মাধ্যমে এলান করেছেন, রাসূল বলেছেন, মজলুম যেই স্থানে থাকুক না কেন, মজলুমের দোয়া সোজাসুজি আল্লাহর আরশে পৌঁছে যায়। অন্য এক বর্ণনা এসেছে ফাইন্নাহা তাহমিলু আলাল গামাম, অন্য এক বর্ণনা এসেছে মজলুম যখন বদদুয়া দেয়, মজলুম যখন দোয়া করে, ফাইন্নাহা তাহমিলু আলাল গামাম, আল্লাহ পাক মজলুমের দোয়াটাকে ওই মেঘমালার উপর রেখে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক মজলুমের দোয়াটাকে ফাইন্নাহা তাহমিলু আলাল গামাম, মজলুমের দোয়াকে আল্লাহ পাক মেঘমালার উপর রেখে দেয়। আর আল্লাহ পাক ঘোষণা দেয়, লা আনসুরান্নাকা বাদাহিন, আজ হোক কাল হোক আমি মজলুমের প্রতিশোধ নেবাই নেব। মুসলমান, বিগত 16 বছর নাম বলবো না, গ্রামে গঞ্জে অনেক মানুষ বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছে, মজলুম হয়েছে। উলামায়ে কেরাম হাটে ঘাটে মাঠে হেনস্থা হয়েছেন, এমনকি আমাদের বাক স্বাধীনতা পর্যন্ত হরণ করে নেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন, লা আনসুরান্নাকা বাদাহিন, অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব, অর্থাৎ মজলুম দিগকে। কিন্তু না, ওই 16 বছর ওই ক্ষমতাধর যারা রয়েছিল তারা এত বেশি বেড়ে গিয়েছিল, এত বেশি বেড়ে গিয়েছিল, এক সময় এসে বলেছিল, বলে না না, ওই দেশে আমরা কোন ক্ষমতাওয়ালা দেখি না, যদি থেকে থাকো আসো, আমগো সাথে আসো, মাঠও খেলা হবে, এই পর্যন্ত স্লোগান দিয়েই দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ফাইন্নাহা তাহমিলু আলাল গামাম লা আনসুরান্নাকা বাদাহিন, জুলুম যত বড়ই থাকুক না কেন, জুলুম যত বড়ই ক্ষমতাওয়ালা থাকুক না কেন, অন্য এক জায়গায় বর্ণনা এসেছে, মাজলুম আও ফাজিরান আলা নাফসিহি, মজলুম যদি মুসলমান হয় তার দোয়া আল্লাহ পাক শুনেন, মজলুম যদি কাফির হয়, খ্রিস্টান হয়, হিন্দু হয়, মজলুমের দোয়া আল্লাহ পাক শুনে। জোরে কোন সুবহানাল্লাহ। মজলুম চাই মুসলমান হোক আর ফাজির হোক, ফাসিক হোক, তার দোয়া আল্লাহ পাক শুনেই শুনে। এই জন্য বিগত 16 বছরে অসংখ্য অগণিত মজলুমদের দোয়া মেঘমালার উপর আল্লাহ পাক রাইখা দিয়েছিলেন, সতর্ক করে দিয়েছিলেন, সাবধান হয়ে যাও। উলামায়ে কেরাম সতর্ক করেছিলেন, সাবধান হয়ে যাও। কিন্তু না না, যতদিন যায় স্লোগান তুলে আসো খেলা হবে, আসো খেলা হবে। আল্লাহ পাক ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ এমন ভাবে ধরছেন, এখন আমরা বলছি আসো খেলা হবে, তাদের পাত্তা মিলে না, বরং পালানোর পথ খুঁজে পায় না। মুসলমান, আমি আপনাদের সামনে বলতে চাচ্ছিলাম কথা, আল্লাহর রাসূল রমজান মাস আসার আগে আগে প্রস্তুতি নিতেন। প্রথম নাম্বার প্রস্তুতি হলো দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা
ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এটা হলো রাসূলের প্রস্তুতি। তাইলে রাসূলের প্রস্তুতি হলো আমরার প্রস্তুতি। কথা বলেন ঠিক কিনা? তাইলে আজ থেকে বাজারে যাই দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ঘুমাতে যাব দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। শাহ হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই লোক আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান মন থেকে রমজানকে সামনে রাইখা পড়বে, আল্লাহ পাক তার মৃত্যু যদি রমজানের আগে লেখাও থাকে, আল্লাহ পাক তার মৃত্যুকে হটাইয়া রমজান পর্যন্ত তাকে হায়াত দিয়া দিবে। আল্লাহু আকবার। এইটা হলো রাসূলের রমজানের প্রস্তুতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের প্রস্তুতি বর্ণনা করতে যাইয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت নাসাঈ শরীফের বর্ণনা, লাম আরা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফি শাহরিন আকসারা সিয়ামিহি লিল্লাহি ফি শাবান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রমজান মাসের প্রস্তুতি কেমনে নিতেন? রাসূল এক মাসে এত বেশি রোজা রাখতেন, সেই মাসের নাম হলো শাবান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল শাবানে যত বেশি রোজা রাখতেন আর কোন মাসে এত বেশি রোজা রাখতে আমি নবীকে দেখি নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে রোজা রাখেন কেন? রাসূল বলেন, এটা হলো রমজানের প্রস্তুতি। কোন মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা শাবান মাসে রোজা রাখা দিতেন। আল্লাহু আকবার বলেন। তাইলে আমরা আরেকটা প্রস্তুতি হলো শাবান মাসে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের প্রস্তুতি 3 নম্বর প্রস্তুতি হলো সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি ফাইন গুব্বিয়া আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবান 30। আর তোমরা রমজানের প্রস্তুতি কেমনে নিবা? সুমু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখবা, ওয়া আফতিরু লিরুয়াতিহি, আর চাঁদ দেখে ইফতার করবা, মানে ঈদ করবা। এটা হলো রমজানের প্রস্তুতি। আমার কথা বুঝতেছেন তো? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? না বুঝলে বইলেন, যেহেতু এটা একটা ক্লাস, যেহেতু তাফসীর মাহফিল, আয়াতের মাথাটা যা আলোচনা আছে তাই আমি করতেছি। রাসূলের প্রস্তুতি পাইলাম। প্রথম নম্বর হলো রমজানকে সামনে রেখে রাসূল দোয়া করতেন। দোয়াটা যেন কি? সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। 2 নম্বর প্রস্তুতি পাইলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন। নাসাঈ শরীফের বর্ণনা, সহিহ বর্ণনা। 3 নম্বর হলো রাসূল বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখবা, চাঁদ দেখে ঈদ করবা। ফাইন গুব্বিয়া আলাইকুম, আজ যদি শাবান মাসের 29 তারিখের রজনী, 29 তারিখের রাতটা মেঘমালা নিয়ে ঢাকা থাকে, তাইলে 30 পূর্ণ করিয়া ঈদ করবা। এইটা হলো নবীজির রমজানের প্রস্তুতি। মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবীজি বর্ণনা করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন রাসূলের রমজান কেমন ছিল। কানা আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি শাবানা হিনা ইয়ালকাহু জিবরিল ওয়া কানা ইয়ালকাহু মিন রমাজান ফি কুল্লি লাইলাতিন ফারিদুল কুরআন। আল্লাহু আকবার বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অথবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজির রমজানটা কেমন ছিল জানার দরকার আছে না নাই? আওয়াজ দিন দরকার আছে না নাই? আপনার রমজান আমার রমজান কেমন হবে এটা তো জানতেই হবে, তাই না? না যেইভাবে ইচ্ছে এইভাবে রাখবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান কেমন ছিল?
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন রাসূল যখন রমজান আসতো ফায়ুদারিসুল কুরআন, আল্লাহর রাসূল জিবরাইলের সাথে সব সময় কুরআন তেলাওয়াতে লাইগা যেতেন। সুবহানাল্লাহ। এই জন্য একখান রিসালার নাম আছে আকাবির কা রমাজান। ওই কিতাবের মধ্যে এসেছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের অনুসরণ করতে যাইয়া যেহেতু নবীজি রমজানে কুরআন তেলাওয়াত বেশি করতেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক রমজানের দিনের বেলায় এক খতম, রাতের বেলায় এক খতম, গোটা রমজান মাসে 62 কুরআনের খতম করে দিতি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি 60 ওই আকাবির কা রমাজান কিতাবের মধ্যে এসেছে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের কত বড় ইমাম। আল্লাহু আকবার। মুস্তাহিদ, আল্লাহু আকবার। এত বড় মুস্তাহিদ হওয়ার পর তিনি রমজানে 7টা খতম দিতেন, 60 খতম দিতেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের বহুত বড় সম্রাট ছিলেন। যখন রমজান মাস চলে আসতো হাদিসের ক্লাস ছেড়ে দিয়ে সম্পূর্ণ কুরআনের দিকে মনোনিবেশন দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যার সম্পর্কে নতুন করে মুসলিম মিল্লাতকে পরিচয় দেওয়ার প্রয়োজন নাই, ওই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যিনি কানপুরে তারাবি পড়াতেন, উনার পিছনে মানুষ তারাবি পড়ার জন্য আসরের পর গিয়ে মসজিদে হাজির হইয়া যাইত। আল্লাহু আকবার বলেন। মাগরিবের পরে যদি ওখানে যাইতো তাইলে জায়গায় পাইতো না, এত বেশি মানুষ আশরাফ আলী থানভীর পিছনে থাকতো। সুবহানাল্লাহ। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাস আসলে পরে উদাসীন হয়ে যেতেন, কুরআনের জন্য পাগল পারা হয়ে যেতেন। কুরআন কোথায়, কুরআন কোথায়, সব সময় কুরআন ছিল, কুরআনময় ছিল। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কুরআন সম্পর্কে এত বেশি গবেষণা করেছেন, এমনকি কুরআন নিয়ে এত বেশি সালাত পড়েছেন। তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি 27 তারিখে কুরআন দ্বারা তারাবি খতম করার নিয়ম সর্বপ্রথম আবিষ্কার করেছে। এই যে 27 দিনে খতম হয়, এটা আশরাফ আলী থানভী থেকে বের হয়েছে। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি রাত্রির প্রথম অংশে কুরআন তেলাওয়াত করতেন, আবার দ্বিতীয় অংশে জিকির আজকার করতেন, তৃতীয় অংশে তাহাজ্জুদ বিভিন্ন ইবাদত করতেন, মাঝে মাঝে রেস্ট নিতেন, আর শেষাংশে আবার তিনি কুরআন তেলাওয়াত করতেন। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মুজাদ্দিদ ছিলেন, একবার ওই 10 দিনের ভিতরে তিনি 2খানা কিতাবও লেখা নিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান কেমন ছিল বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কুরআন তেলাওয়াত বেশি করতেন। এমন কি নবীজি প্রত্যেক রাত্রিতে জিবরাইলের সাথে সবিনা পড়তেন। আল্লাহু আকবার। জিবরাইল নবীজিকে কুরআন শোনাতেন, আর রসুল নবীজিকে কুরআন, রসুল জিবরাইলকে কুরআন শোনাতেন, জিবরাইল রসুলকে কুরআন শোনাতেন। আল্লাহু আকবার। অথচ আমাদের রমজান মাস কেউ যদি কুরআন পড়ে, অনেক সময় কেউ দমাক দেয়, ধর ডিস্টার্ব হচ্ছে, ঘুম হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? আর অনেক মানুষ তো আছে কুরআন শুনবে তো দূরে, খতমে তারাবি তো যায়, কোন জায়গায় সূরা তারাবি চলে, এটা তুকে কোন মসজিদে সূরা তারাবি, ঠিক বললাম না বেঠিক বললাম? বাট্টি না জানো আরাম। আসলে মানুষ কত শর্ট হইছে, ইসলামে শর্ট হইরা গেছে, ঠিক না বেটি? মানুষ খালি আরাম আছে, তাই বলে সূরা তারাবি না যাই কিটা না, সূরা তারাবি জায়েজ আছে, বুঝছেন কথা? সূরা তারাবি জায়েজ আছে, কিন্তু রাসূলের রমজান কেমন ছিল? আল্লাহর রাসূলের রমজান ছিল কুরআনময়। সুবহানাল্লাহ। তাই খতমে কুরআন পড়াটা আমাদের জন্য জরুরি। যদি এখন তো আপনি এত বেশি ব্যস্ত হয়ে থাকেন যে আপনি রমজান মাস পড়তে পারবেন না, তাহলে প্রথম 10 দিনে পড়েন, প্রথম 15 দিনে পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল কুরআন তেলাওয়াতকে বেশি প্রাধান্য দিতেন। ওয়া কানা আজওয়াদান নাস, আর আল্লাহর রাসূল দানশীল ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাস আসলে পরে আল্লাহর রাসূল দানটা বাড়াইয়া দিতেন। সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল রমজান মাস আসলে পরে দানশীল হয়ে যেতেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল থেকে বড় দানশীল আমি আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। আমগো দেশের দানশীলের অবস্থা, রমজান মাস আসলে পরে রোজায় দুইটা বসে, ঠিক না বেড়ি? যেরকম ঠিক না বেড়ি? রমজান মাস আসলে দানশীলদের বাপ বাইরা। ঠিক বললাম না বেটি? আপনারা বলেন ঠিক, আমি বলতে আরো ভালো সুবিধা হবে। রমজান মাস আসলে পরে অনেক ধনী দেখবেন উমরার জন্য পাগল হয়ে যায়, অথচ প্রতিবেশী কিছু মানুষ রয়েছে যারা টাকার অভাবে ইফতার পর্যন্ত করতে পারে না। আছে না? না নাই? অনেক মানুষ আছে টাকার অভাবে সেহরি খেতে পারে না। আছে না? নাই? অথচ ওই সমস্ত প্রতিবেশীর রাইকা ধনী ব্যক্তি অন্য জায়গায় দান করে, অথবা উমরায় চলে যায়, অথবা অন্যান্য বড় বড় নেক কাজ করে, যেগুলো ভিডিও হয়। আল্লাহ 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 এদের হেফাজত করুক। আমার মনে হয় আল্লাহ পাক ওদেরকে কিয়ামতের দিন সর্বপ্রথম পাকড়াও করবেন, বলবেন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। তোর প্রতিবেশীকে রাইকা বাইরে দান করছস, যা আজ সর্বপ্রথম তুই জাহান্নামে। এই জন্য যত ধনী মানুষ রয়েছেন, রমজান মাস আসলে পরে নিজের প্রতিবেশীর দিকে তাকাবেন, দেখবেন কোন মানুষ ইফতার করতে পারে না, কোন মানুষ সেহরি খেতে পারে না। ভালো করে লক্ষ্য করবেন কোন মানুষ পরিধান করতে পারে না। আমগো দেশের অনেক মানুষ দেখবেন রমজান মাস আসলে পরে উমরায় যায়, হজে যায়, মক্কায় যায়, মদিনা যায়। ওই সমস্ত হাজি, ওই সমস্ত উমরা করেনওয়ালা যারা মক্কায় গিয়া আল্লাহর ঘরে বসে কাঁদে, যারা মদিনায় গিয়া রাসূলের সামনে জিয়ারত করে আর কাঁদে, মসজিদে মুনাওয়ারায় কাঁদে, অথচ তার সামনে কিছু প্রতিবেশী আছে যারা ইফতারের বেলায় পেট ভরে খাবারের মতো শক্তি থাকে না, সেহরির বেলায় ভালো সেহরি করতে পারে না। ওই সমস্ত ধনীদের ময়দানে মসজিদে আল্লাহ বলবেন, ও উমরা করনেওয়ালা, ও দানশীল, তোর মতো দান। বাইরা আমার, ওই লোকটা সম্পূর্ণ হতাশা হয়ে ফিরে আসলো। ফিরে আসার পরে রাস্তার মধ্যখানে একজন বেদুইনের সাথে সাক্ষাৎ হলো, যে সম্পূর্ণ বিধর্মী, যার মধ্যে কোনো দিন নাই। ওই বেদুইন লোক বলল, ভাই এত পেরেশানি কেন? ওই লোক বলল, মুসলমান লোক বলল, আমি রোজা রেখেছি, আমার সন্তান রোজা রেখেছে, স্ত্রী রোজা রাখছে, সারাদিন রোজা রাখার পরে ইফতার যে করবে, তাকে যে ইফতার খাওয়াবো, এই পর্যন্ত সামর্থ্য আমার নাই। ভাই টাকার জন্য গিয়েছিলাম অমুকের কাছে, দে নাই। ওই বিধর্মী লোক বলল, আমি যদি তোমাকে দান করি তুমি কি নিবা? সেই লোক অনেক চিন্তা ভাবনা করে পরে নিয়ে আসলো আর বলল, আমি তোমাকে কিছুদিন পরে দেব। বিধর্মী লোক জানিয়ে দিল, না দেওয়ার কোনো প্রয়োজন নাই। লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি। ওই মুসলমান ইফতার করার পরে দোয়া করল, আল্লাহ বিধর্মী লোকের জন্য কি দোয়া করব? তোমার কাছে আবদার, তুমি তাকে হেদায়েত দিয়ে দাও। সুবহানাল্লাহ। যেই ধনী লোক তার প্রতিবেশী ছিল, মুসলমান তার দরজায় যাবার পরে তাকে সাহায্য করলো না। ওই লোক যখন ঘুমিয়ে গেল, ঘুমের ঘরে স্বপ্নে দেখলো কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কিয়ামতে বিভিন্ন ভাবে তাকে আযাব দেয়া হচ্ছে। আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য দৌড়াইয়া যায়। অনেক দূর যাবার পরে একটা বিল্ডিং দেখতে পায়। বিল্ডিং দেখিয়া বলে, ওই বিল্ডিং এ আমাকে নাও, আমি ওখানে থাকতে পারছি না, যেন শেষ হয়ে যাচ্ছি। বিল্ডিং থেকে আওয়াজ আসলো, ওই নাফরমান, এই বিল্ডিং তোমার জন্য না, তোমার জন্য না। বলে কার জন্য? বলে ওই সমস্ত মানুষদের জন্য যারা অসংখ্য অগণিত অসহায় গরিব দিগকে সাহায্য করে, তাদের জন্য। সুবহানাল্লাহ। ওই লোক ঘুম থেকে উঠার পরে পরের দিন ওই মুসলমানের বাড়িতে যায়, গিয়ে বলে, ভাই গতকালকে তোকে টাকা দিয়েছিলাম না, করজোর নিবেদন করছি, আজকে তোকে টাকা দেই নে। বলছে, না আজকে দিলে আর হবে না, আজকে দিলে আর। অবশেষে বলল, তাইলে ইফতার কিভাবে ব্যবস্থা করছো এই কথা জানাও। সেই লোক বলল, আমাকে অমুক বিধর্মী লোক দিছে। ওই লোক দৌড়ে গেছে বিধর্মীর কাছে, গিয়া বলল, ভাই আমি তোমাকে টাকা দিচ্ছি, নাও। সেই লোক বলে, না না নেব না। আবার বলছে নাও, বলছে না না নেব না। আবার বলছে নাও, আবার বলছে না না নেব না। মুসলমান আগত ধনী লোক বলল, এই বিধর্মী, তোকে বললাম তুই টাকা নে। বিধর্মী লোক বলল, ভাই আমাকে আর বিধর্মী ডাকো না,
আমাকে আর বিধর্মী ডাকো না, আমি কিন্তু বিধর্মী রই নাই, আমি মুসলমান হয়ে গেছি। ওই বিধর্মী লোক বলল, ভাই গতকালকে টাকা দিছিলে না, মনে হয় তুমি এখন টাকা দিবার জন্য আসছো, মনে হয় বিল্ডিং দেখছো। আল্লাহু আকবার বলেন। মুসলমান আগন্তুক লোক বলল, আশ্চর্য হয়ে গেলাম, স্বপ্নে বিল্ডিং তো দেখলাম আমি, কিন্তু সে জানলো কেমনে? এবার বারবার জিজ্ঞাসা করে, কেমনে জানলা, আমাকে জানাও। ওই বিধর্মী লোক বলল, ভাই আমি যেই দিন মুসলমানকে ইফতার করার জন্য সহযোগিতা করে এসেছি, রাত্রে এসে ঘুমানোর পর ওই স্বপ্নে স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আর কত তুই পথ হারা অবস্থায় থাকবে, ফিরে আয়, সত্য পথে আয়। অবশেষে ওই লোক মুসলমান হয়ে গেল। তো বলতে চাচ্ছিলাম, আল্লাহর রাসূলের কিছু রমজানের প্রস্তুতি ছিল, তোমাদের প্রথম প্রস্তুতি দোয়া করতেন, রমজান আসলে বলে কুরআন তেলাওয়াত করতেন, আর বেশি বেশি দান করতেন। আপনার প্রতিবেশীকে দান করবেন, আপনার ভাই ভাতিজাকে দান করবেন। আর কিছু নিয়ম হলো, আমাদের আকাবির আসলাফগণ বলেছেন, ও মুসলমান, রমজান যদি সুন্দরভাবে কাটাইতে চাও তাইলে লাইলাতুল কদর তালাশ করবা, ইতিকাফ করবা। কারণ নবীজি হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত কোনো ইতিকাফ ছাড়েন নাই। 3 নম্বর কারণ হলো, অনেক আমাদের আকাবির আসলাফগণ বলেছেন, রমজান আসলে সঠিক মুসলমানের পরিচয় হলো, তাকেই সঠিক মুসলমান বলা হয়, যেই ব্যক্তি গুনার কাম করবে না। কি করবে না? গুনার কাম করবে না, সুদ করবে না, ঘুষ খাবে না, জিনা করবে না, রাগ করবে না, তুহমত করবে না, গীবত গাবে না, এবং মানুষের অপবাদ দেবে না, তাকেই বলা হয় সঠিক রোজাদার। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাইসা সিয়াম মিনাত তাআম ওয়াশ শারাব ওয়াহদাহু, সুয়াম এবং রোজা শুধুমাত্র খানি আর পানীয় ছেড়ে দেওয়ার নাম নয়, ওয়ালাকিন্নাল কাযিবি ওয়াল হালিফি ওয়াল লাগবি ওয়াল বাতিলি, সমস্ত মন্দ ছেড়ে দিয়া ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত খানা পিনা ছেড়ে দেওয়ার নাম হলো রোজাদার। ওই সমস্ত রোজাদার যখন আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে, দুনিয়ার তাকে আল্লাহ পাক তাকে শান্তি বানাইয়া দিবে, আর আখিরাতে তাকে জান্নাতি বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আগত রমজান মাসের সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।